যে আমি একটা ডিসক্রিট ম্যাথমেটিক্সের সেট থিওরির উপর একটা প্রবলেম নিয়ে আসছি। তো আমি কামিং ডেতে যে প্রবলেম গুলো সলভ করবো তোমাদের সাবজেক্টের, প্রত্যেকটা সাবজেক্টের ডিসক্রিট ম্যাথমেটিক্স এর একটা প্রবলেম নিয়ে আসছি। দেখ, এইখানে যে একটা সেট দেওয়া হচ্ছে সেটা বল ইন্টিজার জেড, যেখানে এটাকে বলছে অ্যাবিলিয়ান গ্রুপ কিনা প্রুভ করো। তো এখানে কোন রকমের সেটের এলিমেন্টস দেয়নি, একটা অপারেশন দিয়ে দিয়েছে এ ডট বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস টু। আমাকে এইটার উপর বেস করে আমাকে প্রুভ করতে হবে গ্রুপ, তারপরে অ্যাবিলিয়ান গ্রুপ। তো গ্রুপ বলতে গেলে তোমরা জানো যে প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজ প্রপার্টি, তাহলে ফার্স্ট প্রপার্টি ডাইরেক্ট এসে যায় যেটা হচ্ছে ক্লোজ প্রপার্টি। তো ক্লোজ প্রপার্টি, এখানে যদি এলিমেন্ট দেওয়া নেই, তো কনসিডার দিস অপারেশন ইজ অলরেডি ক্লোজ, কনসিডার দ্য অপারেশন ইজ ক্লোজ। কারণ ক্লোজটা এলিমেন্ট না দেওয়া থাকলে তোমাদের ধরে নিতে হবে যেটা ক্লোজটি আছে। সেকেন্ড প্রপার্টি, সেকেন্ড প্রপার্টি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো আমাকে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা প্রুভ করে দেখাতে হবে যে এটার জন্য কি হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। দেখো অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি বলছে, এ ইন্টু বি ইন্টু সি ইকুয়াল টু, আমাকে বলতে হবে এ ডট বি ডট, এটা ইন্টু বলবে না, ডট হিসাবে বলবে, কারণ এখানে অপারেশনটা নাম দেওয়া নেই, মাল্টিপ্লিকেশন বা সামথিং কিছু। তো এখানে আমাকে এই কাজটা করতে হবে, যেহেতু এটা দেওয়া আছে। তাই এলএইচএস প্রথমে যদি আমি স্টার্ট করি এলএইচএস দিয়ে, লিখে আসি। তো এলএইচএস দিয়ে ফার্স্ট স্টার্ট করি। এলএইচএস বলছে কি এ ইন্টু বি করলে কি হবে, তাহলে এ প্লাস বি প্লাস টু, ওকে, ডট সি। এবার এটা এ ধরো, এটা বি ধরো, তাহলে কি আসবে, এ প্লাস এ, এটাকে এ ধরলে তাহলে এটা প্রথমে এ লিখলে, এটাকে বি ধরলে তার সাথে টু যোগ করলে। কনসেপ্টটা দেখো, তোমাকে এ আর বি এর উপর এই অপারেশন দিচ্ছে, এ আর প্রথম এলিমেন্ট দ্বিতীয় এলিমেন্ট যোগ হবে, তারপর দুই যোগ হবে। এখানেও সেম ভাবে, এটা যদি প্রথম এলিমেন্ট আর দ্বিতীয় এলিমেন্ট ধরো, প্রথম আর দ্বিতীয়টা যোগ হবে, তার সাথে দুই যোগ হবে, তাহলে এটা প্রথমটা দ্বিতীয়টা হচ্ছে, এখানে দেখো সি আছে, তাহলে সিটা যোগ হবে, এটা সি আছে, তাহলে প্রথমটা দ্বিতীয়টা যোগ হবে, তারপরে দুই যোগ হবে, তার মানে এটা হয়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ফোর। এলএইচএস পেয়ে গেলাম। সিমিলার আরএইচএস যদি করি আমি, আরএইচএস কি হবে, আরএইচএস সেক্ষেত্রে দেখো এ বি সি, এটাই করতে গেলে কি হবে, তাহলে আগে প্রথমে এটা রেখে দাও, বি আর সি এর মধ্যে ক্যালকুলেশন করো, তাহলে বি প্লাস সি প্লাস টু, এটা আগে করে নিলাম। তারপর এটার সাথে এটা অপারেশন করার সময় এটা এ ধরো, এটাকে পুরোটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, এটা ব্র্যাকেট হবে, প্লাস বি প্লাস টু। লজিকটা বুঝো, আমাকে বলেছে এ এর সাথে বি করে এটা যেন কাজটা করা হয়। তো আমি যখনই আসছে কি করছি, প্রথম দুটো এলিমেন্ট যোগ করছি, তারপর সে দুই যোগ করছি, এটা এলিমেন্টে যোগ, তারপর দুই যোগ করছি, তাহলে এটা সেটা যোগ করলে কি হবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ফোর। তাহলে এলএইচএস আর এইচএস দুটোতেই আমি সেম পাচ্ছি, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি প্রুভ হয়ে যাচ্ছে, তাহলে এলএইচএস আর আরএইচএস প্রুভড হয়ে গেল। দেখ, সিম্পল ভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো, তাহলে সমস্ত প্রবলেম গুলো করতে পারবে। তিন নম্বর প্রপার্টি, তাহলে তিন নম্বর প্রপার্টিতে আছে প্রপার্টিটা, যেটা আমাকে আইডেন্টি এলিমেন্ট আনতে হবে। আইডেন্টি এলিমেন্ট শর্তটা কি, এ কম্পোজিট অপারেটর ডট বি এ ডট ই ইকুয়াল টু, এটা ফিরে আসে। তাহলে আমি এই ফর্মতে ইটাকে ফাইন্ড আউট করবো, এটা যদি এ ওটা বি ধরো, তাহলে এ প্লাস বি প্লাস টু ইকুয়াল টু এ। এবার ধরো এখান থেকে আমি যদি এটা এদিকে নিয়ে চলে যাই, তাহলে ই ইকুয়াল টু পড়ে থাকছে এ মাইনাস এ মাইনাস টু। তাহলে এখানে আমি এটা, আমার এ এর মান হচ্ছে মাইনাস টু এসছে, এ ই এর মান মাইনাস টু। এখানে কিন্তু আমাদের এখানে বলেছে জেড ইজ এ সেট অফ ইন্টিজার। তো এখানে কোশ্চেন যেটা দিয়েছে জেড ইজ এ সেট অফ ইন্টিজার। তো আমার এখানে তো এই আইডেন্টি এলিমেন্ট আমার এসে গেছে, ইন্টিজার তো এখানে এক্সিস্ট করছে, তাহলে আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট। তাহলে আমাকে আইডেন্টি এলিমেন্ট এক্সিস্ট করছে, আইডেন্টি এলিমেন্ট ইকুয়াল টু মাইনাস টু। এবার চার নম্বর প্রপার্টি, চার নম্বর প্রপার্টি কি বলছে, চার নম্বর প্রপার্টি আমাকে ইনভার্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে ইনভার্স কি বলছে, এ ডট এ ইনভার্স ইকুয়াল টু ই, এর মান অলরেডি আমি মাইনাস টু পেয়ে গেছি, তাহলে অর এ ডট এ ইনভার্স ইকুয়াল টু মাইনাস টু বসিয়ে দিলাম। এবার এটাকে ফর্মুলাতে যদি ফেলে দিই, তাহলে কি হচ্ছে দেখো, এ ফার্স্ট এলিমেন্ট, দ্বিতীয় এলিমেন্ট মাইনাস প্লাস টু ইকুয়াল টু মাইনাস টু। তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছি, ফার্স্ট এলিমেন্ট আর ই এর মান তো অলরেডি পেয়ে গেছি, তাহলে এখান থেকে এ ইনভার্স ইকুয়াল টু
এটা হচ্ছে -4 হয়ে যাচ্ছে আর এটা -a হয়ে যাচ্ছে। তো এখানে প্লাস এটা, তাহলে a ইনভার্সটাও এক্সিস্ট করছে। তো যেহেতু a ইনভার্সও এক্সিস্ট করছে, এটা দেখো কোশ্চেন দেওয়া আছে অপারেশনটা, তাহলে আমি এখানে সেট অফ অপারেশন যেটা পাচ্ছি সেটা ডেফিনেটলি একটা আমি গ্রুপ পাচ্ছি, সমস্ত প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে। তা ক্লিয়ারলি বোঝো যে আমি এই ইনভার্স এলিমেন্টও পেয়ে যাচ্ছি। এই ইনভার্সটাকে ফাইন্ড করতে দেখলাম এটা আছে, তো এখানেও আমি এটা ইনভার্স এলিমেন্ট ফাইন্ড আউট হয়ে গেছে। তো এরপর তাহলে বলতে পারি আমি যে ইজ এ গ্রুপ, এখানে যেটা অপারেশন আছে ইজ এ গ্রুপ। এবার ফাইনালি আমাকে অ্যাবিলিয়ান প্রুভ করতে হবে। অ্যাবিলিয়ানের শর্ত হচ্ছে এ ডট, যেটা আমি এ বি ইকুয়াল টু বি এ। তো এটা হচ্ছে অ্যাবিলিয়ানের শর্ত। তাহলে আমি এখানে এই ফর্মুলার মধ্যে যদি ফেলে দিই তাহলে কি হবে, দেখো এ এ বি মানে কি পাচ্ছি, এটা ফর্মুলা অনুযায়ী আমরা a প্লাস বি প্লাস 2 পাচ্ছি। আর যদি বি ডট এ করা হয় তাতেও তো বি প্লাস এ বাই 2, দুটো তো সেমই ভ্যালুকে ক্যারি করছে। তো এটাও LHS ইকুয়াল টু RHS। হেন্স ইট ইজ হেন্স ইট ইজ অ্যাবিলিয়ান গ্রুপ। তো এটাও আমি অ্যাবিলিয়ান গ্রুপ ইজিলি বলতে পারছি এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ। So thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.